আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আর যারা এখনো জয়েন হন নাই তারা হচ্ছে পরবর্তীতে জয়েন হয়ে নেবেন। আর যে অংশটুকু মিস করবেন তা রেকর্ড দেখে নেবেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি সবাই দেখতে পাচ্ছেন? যদি দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ রিয়েক্ট দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। তো আজকে আমাদের কি ক্লাস কেউ বলতে পারবে? আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুকের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করা। তো আমরা সবার প্রথমে ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে চলে আসলাম, তারপর এখানে প্লাস চিহ্নতে দিব, তারপর এখানে লিখবো অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে লিখে আমরা ফেসবুকের অ্যাডস ম্যানেজারে চলে আসব। তারপর চলে আসার পরে আমরা অ্যাড সিট এটাতে ক্লিক করব সব সময়। এগুলাতে যদি আমাদের এটা থাকে তাহলে আমরা এখানে নিয়ে আসব আমাদের এই সাদা দাগটা। তো অ্যাড সিটের মধ্যে আমরা রেখে তারপর হচ্ছে আমরা কাজ করব সব সময়। তো আমরা যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড ক্যাম্পেইন করব ওই অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাব। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্টে চলে যাব, নিলয় দেবনাথ এই, হ্যাঁ, এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা হচ্ছে অ্যাডটা রান করব। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে একটা পেজে চলে আসব, যে পেজের অ্যাড আমরা রান করব। হ্যাঁ, তো এখানে আমরা লার্ভ মোড়ে দিয়ে দিব। তারপর নিচে আমরা অনেকগুলো পেজ পাবো, তো আমরা এই পেজে দেখি শাড়ির মেলা পেজে। তো আমরা প্রথমে, আচ্ছা, হ্যাঁ, তো আমরা প্রথমে ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পর এখানে সবগুলো অপশন আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, তারপর ট্রাফিক ক্যাম্পেইন। তো এই দুইটা ক্লাস আমরা দেখেছি, তো আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা রান করব। তো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, যেহেতু আমি আপনাদেরকে আগে বুঝাইছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, ট্রাফিক ক্যাম্পেইন কি। তো আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি আনমিউট করেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এখন বলেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন করা হয়, কোন কোন ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওকে। করা অ্যাওয়ারনেস ক্যাম্পিং করা হয় হচ্ছে গিয়ে আপনার আরে, ফেসবুকে ট্রাফিক ক্যাম্পিং করা হয়েছে। মনে আসতেছে না। আচ্ছা, ট্রাফিক ক্যাম্পেইন কি, ট্রাফিক ক্যাম্পেইন কেন করা হয় এটা বলতে পারবেন? ট্রাফিক ক্যাম্পিং করা হয় হচ্ছে গিয়া মানে মানুষ আছে যেন আমার পোস্টটা বেশি করে যায় সেজন্য। হুম, হয় নাই, হুম, একটাও হয় নাই। হয় নাই। না। আচ্ছা, বখতিয়ার হোসেন, আপনি আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন বলেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, কেন করা অ্যাওয়ারনেস হয়? ক্যাম্পিং বলতে অ্যাওয়ারনেস সচেতনতা বা প্রচার। হ্যাঁ, কিসের প্রচার করে আর কেন করে? পণ্যের সেল বৃদ্ধি করার জন্য এবং লোগো বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পিং। হ্যাঁ, যদি আমাদের কোনো একটা মানে মার্কেটে যদি হ্যাঁ, একটা শোরুম মার্কেট থাকে, প্লেস। হ্যাঁ, তো আমরা ওই শোরুমটাকে প্রচার করার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবো, অ্যাওয়ারনেস ক্যাম্পিং। যে আর তোমরা, ট্রাফিক হচ্ছে। হ্যাঁ, তোমরা অন্য আর দোকানে যাও না, আমাদের শোরুম থেকে কেনাকাটা করো, এগুলা হ্যাঁ আমরা হ্যাঁ, বুঝাবো। হ্যাঁ। আচ্ছা, ট্রাফিক ক্যাম্পেইন কি, ট্রাফিক ক্যাম্পেইন কেন করা হয়? ট্রাফিক ক্যাম্পেইন কারো যদি কোনো পেজ থাকে, কি হ্যাঁ, পেজ জানো? কারো যদি কোনো পেজ থাকে বা ওয়েবসাইট। ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটে মানুষ আনার জন্য, হ্যাঁ, ওয়েবসাইটে যেন ভিজিটর বাড়ানো যায়। ভিজিটর বাড়ানো যায়। হ্যাঁ, এর জন্য ট্রাফিক ক্যাম্পেইন করা হয়। হ্যাঁ এই যে এখানে দেওয়াই আছে, এই যে হ্যাঁ, ট্রাফিক এটা কিন্তু জ্যাম দেওয়া আছে ওয়েবসাইট, নিচে। ওয়েবসাইটে ভিজিটর যাবে। ট্রাফিক মানে সেন্ড পিপল টু ডেস্টিনেশন সাচ অ্যাজ ইউর ওয়েবসাইট, মানে পিপলদেরকে আপনার ওয়েবসাইটে পাঠান, এরকম আর কি। তারপর লিঙ্ক জি। ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, এগুলার জন্য। তো এখন হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে কি হবে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে হবে, আপনার কোনো একটা পোস্ট আছে, যেমন দেখাই। হ্যাঁ, আচ্ছা, ধরেন এটা আমার একটা পোস্ট, আমি এটা বুস্ট করাবো। তো এটাতে কিন্তু কোনো লাইক নাই, শুধু আমি লাইক দিছি, বুঝছেন? তো এটাতে আমরা যদি ডাইরেক্ট বুস্ট করে দিই,
তাহলে মানুষের কাছে যাবে, মানুষে ভাববে এটা ফেক, যেহেতু এটাতে কোনো লাইক কমেন্ট নাই, একদম নতুন। তো নতুন কোনো পেজকে বা পোস্টকে মানুষে বিশ্বাস করে না। যে পেজে দেখবেন 10,000 20,000 লাইক আছে, ওই পেজগুলোতেই মানুষে বিশ্বাস করে। তো এই জন্য আমাদের প্রথমে লাইক বাড়াইতে হবে, পোস্টের মধ্যে লাইক কমেন্ট বাড়াইতে হবে। যেমন আমরা আমাদের এই পোস্টের মধ্যে কোনো লাইক কমেন্ট নাই, তারপর এই যে এই পোস্টের মধ্যেও লাইক কমেন্ট মাত্র 37টা। তো আমাদের এগুলা সব বাড়াইতে হবে। তো এর জন্য আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করব। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার জন্য আমরা সবার প্রথমে পেজের নামটা সিলেক্ট করব, তারপর এটা কপি করব। হ্যাঁ, কপি করে আমরা এই অ্যাড ম্যানেজারে চলে আসব, তারপর এই যে এঙ্গেজমেন্ট, তারপর এখানে দিব কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ দেওয়ার পর এখানে অটোমেটিক মেসেজ ক্যাম্পেইন বলতেছে না, আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, ম্যানুয়াল ক্যাম্পেইন করব। তো এই জন্য কন্টিনিউতে দিয়ে দিব। আচ্ছা, তো আমি কিন্তু এই সবগুলো আপনাদেরকে 2বার বুঝাইছি, মানে আগে 2টা ক্লাস গেছে, 2বার বুঝাইছি। তো এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, আপনারা আমাকে বলে দিবেন যে আমার এখন কি কি করতে হবে। তো আমি, হ্যাঁ আমি হচ্ছে এখন দেখি কাউকে। আচ্ছা, রঞ্জন দেবনাথ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি শুনতে পাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি আনমিউট করেন। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। হ্যাঁ, বক্তিয়ার ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি বলেন যে আমরা প্রথমে নামটা কপি করছি, এখন আমাদের কি কি করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে নামটা কপি করব। নামটা কপি করে ওই যে ওইখানে এই যে ক্যাম্প, এই যে অ্যাড সেট লেভেল, বাজেট লেভেল, তারপর হচ্ছে অ্যাড লেভেল, হ্যাঁ, হ্যাঁ, এগুলোর প্রথম হচ্ছে কি আমরা করব ক্যাম্পিং লেভেল যেটা, হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে আমরা নামটা কপি করব। হ্যাঁ, তারপর এখন কি করব? তারপর হচ্ছে আমরা প্রথমে আপনার সবগুলোর নাম এখানে বসাবো। প্রথমে 3টা পেজের নামই আমরা তাই এখানে, বলবো 3টা পেজে। হ্যাঁ 3টা পেজের নাম এখানে বসাই দিব। আচ্ছা, এটা সমস্যা হয়েছে। আচ্ছা, এটাতে আমরা আবার এটা এখান থেকে নিয়ে কপি করে ওখানে বসাই দিব। আচ্ছা। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে 3টা পেজের নাম এখানে বসাই দিছি। তো এখন আমাদের কি করতে হবে? হ্যাঁ, বাইং টাইপ কি দিব আমরা? এখানে 2টা তারপর অপশন আছে, হচ্ছে বাইং টাইপ। টাইপ ক্যাম্পিং এখানে তো কিছু করব না, এই 2টার মধ্যে আমরা আমরা কোনটা দিব? অ্যাডভান্টেজ, হ্যাঁ কিছু করব না। এখানে থাকবো অপশন। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা হ্যাঁ, থাকবে অফ অপশন করা। থাকবে। এবি টেস্ট, এটাও অফ করা থাকবে। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটাও অফ করা থাকবে। হ্যাঁ, আমাদের এটা অফ প্রথম, থাকবে। হ্যাঁ আমাদের প্রথম পেজে হ্যাঁ, আর এবি কোনো কাজ নেই। টেস্ট অফ। হ্যাঁ, তো এখন আমরা আমাদের হচ্ছে দ্বিতীয় পেজে চলে যাব। তো দ্বিতীয় পেজে আসার দ্বিতীয় পরে, পেজে কাজ করব। হ্যাঁ এখন আমাদের কি করব এখন? এটা দ্বিতীয় পেজটা না, হ্যাঁ, এগুলা তো অফে থাকবে। হ্যাঁ, এখন এখানে কিছু চেঞ্জ করতে হবে। এখানে ক্যাটাগরি, কনভারসেশন লোকেশন, এখানে বলতেছে যে আমরা আসলে কি চাচ্ছি। তো এখানে আমাদের দিতে হবে অন ইউর অ্যাড। অন ইউর অ্যাড মানে আমরা যেই ভিডিও অথবা পোস্টটা সিলেক্ট, মানে পোস্টটা বুস্ট করব, ওইটাতে লাইক কমেন্ট বাড়বে। অন ইউর অ্যাড, যদি মেসেজ দেয় তাহলে ওইটাতে মেসেজ যাবে, কল দিলে কল আসবে, ওয়েবসাইট দিলে ওয়েবসাইটে মানুষ যাবে, যদি অ্যাপস থাকে অ্যাপসে চলে যাবে, আর ফেসবুক পেজ দিলে আমাদের হচ্ছে ফেসবুক পেজের লাইক ফলোয়ার বাড়বে। তো আমি 2টা করে দেখাবো। প্রথম হচ্ছে অন ইউর এড, তো এটা দিয়ে দিলে আমাদের পোস্টে লাইক বাড়বে।
আর যদি আমাদের ভিডিও থাকে, হ্যাঁ যদি আমাদের ভিডিও থাকে তাহলে আমাদের ভিডিওতে ভিউজ হবে। আর যদি ছবি থাকে তাহলে আমরা দিব পোস্ট এঙ্গেজমেন্ট। এই যেমন এটা হচ্ছে একটা পোস্ট, মানে অনেকগুলো ছবি। তো এই জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব, পোস্ট এঙ্গেজমেন্ট। হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, তারপর ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট উইথ পোস্ট। এখানে অনেক অপশন আছে, ম্যাক্সিমাম রিচ। যদি কেউ আপনাকে বলে যে আমার পোস্টের রিচ বাড়াই দাও, কোনো লাইক কমেন্ট লাগবে না, তখন আপনারা এটা দিবেন, রিচ দিবেন। তো আমাদের দরকার হচ্ছে লাইক কমেন্ট, এর জন্য আমরা দেব এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানেই হচ্ছে লাইক কমেন্ট করা, লাইক কমেন্ট শেয়ার। তো এখানে সব ঠিক আছে। তো এখন আমরা বাজেটে চলে যাব। তো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেই বাজেট বলবে আমরা ওই বাজেট দিব, আর অবশ্যই লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম বাজেট। হ্যাঁ, আপনারা রেসপন্স করবেন আমি বুঝানোর আগে, যদি আপনারা যদি বলতে পারেন তাহলে আপনারা এরকম ভাবে বলবেন। তো লাইফ টাইম বাজেট ধরেন আমাদের 20 20 ডলার দিব 10 দিনের জন্য। হ্যাঁ, আমরা এখান থেকে গণবো, নীল চিহ্ন যেটা আছে এটা হচ্ছে আজকের ডেট, তো আমরা অবশ্যই পরের দিন থেকে গণবো। তো এটা থেকে গণবো। তো 31 তারিখ পর্যন্ত আমাদের 10 দিন হবে। তো হ্যাঁ, এটা দেওয়ার পরে তারপর আমাদের যদি শিডিউল করার অপশন থাকে, যদি আমাদের শুধু মেসেজ ক্যাম্পেইন হয় তাহলে আমরা শুধু শিডিউল করবো, আর অন্যান্য ক্যাম্পেইন এর ক্ষেত্রে শিডিউলের প্রয়োজন হবে না। কারণ মেসেজ ক্যাম্পেইন এর ক্ষেত্রে তো আমাদের উত্তর দিতে হবে, তো এই জন্য আমরা শিডিউল করবো, যেহেতু আমাদের ঘুমের টাইম আছে, খাওয়ার টাইম আছে। তো এই জন্য আমরা এরকম করে রাখবো। তো গত ক্লাসে আপনাকে আমি শিডিউলের প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম মনে হয়। হ্যাঁ, করা হয়েছিল। হ্যাঁ, তো আজকে অন্য একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, একজনকে প্রশ্ন করেছিলাম, উনি চলে গিয়েছে। হুম। আচ্ছা, সুপর্ণা বিশ্বাস, আপনি আনমিউট করেন। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। বলেন। হ্যাঁ, আচ্ছা বলেন যে আমরা হচ্ছে একটা মেসেজ ক্যাম্পেইন রান করছি, মনে করেন একটা মেসেজ ক্যাম্পেইন রান করছি, আমাদের এখানে মেসেজ আসবে, আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে মেসেজ দিবে। হুম, হ্যাঁ, তো ধরেন যে আমি হচ্ছে সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, রাত 12টার সময় ঘুমাই। তো আমি সকাল, মানে রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত কাউকে কোনো রিপ্লাই দিতে পারবো না। তো এখন আমরা এটা কিভাবে সেট করব? সকাল কয়টা থেকে? হ্যাঁ, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত, মানে রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত আমি ঘুমাই। রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত। হ্যাঁ, তো এই সময়টা আমি অফ রাখতে চাচ্ছি, আমার একটা অটোমেটিক অফ থাকবে। তো এখন আমরা এটা কিভাবে করব? বলছি। আহ, ও কখন কখন বন্ধ থাকবে যে, আবার একটু বলেন। হ্যাঁ, রাত হ্যাঁ, রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত অফ থাকবে। রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত অফ থাকবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে রাত যদি 12টা থেকে অফ থাকে, তাহলে এই যে আপনার এই 12 PM আছে না, এখান থেকে আমাদের এটা হচ্ছে ইয়ে করে দিতে হবে। কি করতে হবে? রাত 12টা AM হবে, তো রাত 12টার পরে তো AM হয়। এখান থেকে হচ্ছে আপনার ওই তো এটা সাদাই থাকবে, কারণ ওই সময়টা তো আপনার বন্ধ থাকবে। হ্যাঁ, তো এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন হ্যাঁ। প্রত্যেকদিন তাই তো। হ্যাঁ, এখন ঠিক আছে। এখানে হ্যাঁ। 9টা পর্যন্ত রয়েছে। হ্যাঁ, এটা 9 আর এটা 10। হ্যাঁ, খালি 10টা পর্যন্ত বন্ধ থাকবে। 9টা পর্যন্ত বন্ধ থাকবে মনে করেন। আচ্ছা, হ্যাঁ, মনে তাহলে করেন যে রাত 2টা থেকে 9টা পর্যন্ত বন্ধ থাকবে, তখন কি হবে? রাত 2টা থেকে 9টা পর্যন্ত। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই যে 12 AM আছে, তার পাশে থেকে হচ্ছে আপনার ইয়ে করতে হবে। কি করতে তার হবে? পাশে থেকে তার পাশে থেকে সাদা, মানে সাদা করে দিতে হবে। আর 12টার এদিক থেকে আপনার এটা কালার করে দিতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এটা তো 2টা থেকে দেখা যাচ্ছে না, তাও হয়তো বা ঠিকই আছে। হ্যাঁ, এগুলা দেখা যায় না, 12-র পরে এটা 1, এটা 2, এটা 3, হুম, হ্যাঁ, এরকম ঠিক ধরে আছে নিতে হয়। তাহলে। হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন যে শুক্রবারে আমার হচ্ছে, মানে সারা দিন রাত দিয়ে উঠি, শুক্রবারে কোনো ঘুম নাই, তো এখন কি করতে হবে?
তাহলে এই যে শুক্রবারে এটা হচ্ছে কালার করে দিতে হবে। হ্যাঁ এখানে। হ্যাঁ, এখানে কালার করে দিতে হবে পুরোটা। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এখন মনে করেন যে সোমবারে আমার ছুটি, সারাদিন ছুটি, সারা রাত ছুটি। তো এখন হুম। এখন কি হবে? এই তো হচ্ছে মন্ডেতে আপনার সবগুলো হচ্ছে আপনার এই সাদা করে দিতে হবে, ওইটা হচ্ছে আর কি বন্ধ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। তো এটা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কি বোঝাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ। এখন আপনি এক্সপ্লেন করেন, বলেন যে এটা কি বোঝা যাচ্ছে সবটা। উম, এইটা হচ্ছে আপনার উম, সোমবারে হচ্ছে বন্ধ পুরো দিন, হ্যাঁ এটা হচ্ছে ছুটি। হ্যাঁ তারপরে সোমবারে বন্ধ, তারপরে সোমবার মঙ্গলবার থেকে আবার হচ্ছে আপনার চালু হবে 12টা থেকে, রাত 12টা থেকে। না না না, সকাল 9টা থেকে শুরু হবে আর হচ্ছে রাত 12টায় আপনার এটা আর কি শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইভাবে চলতে চলতে আসবে, তারপরে হচ্ছে আপনার শুক্রবারের দিন আপনার হচ্ছে পুরো দিনটাই অফ থাকবে। অফ থাকবে? না, ও না না না, অফ থাকবে না, পুরো দিনটা হচ্ছে আপনার আর কি মেসেজের রিপ্লাই দেবেন, ওইটা আর কি অন থাকবে, মেসেজ অপশন কিংবা কল অপশন এটা হচ্ছে অন থাকবে হ্যাঁ শুক্রবারের দিনটা। হ্যাঁ আর তারপরে আবার শিডিউল অনুযায়ী আপনার হচ্ছে সকাল 10টা না 9টার সময় জন্য বলছিলেন, 10টা থেকে আবার ওইভাবে আর কি আপনার টাইমটা চালু হবে, চালু হয়ে হ্যাঁ। আপনার রাত 12টার পরে বন্ধ হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন তো। এখানে এখানে কি দিব, কোনটা দিব? ভিউয়ার্স এটা টাইম জোন দিব নাকি অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন দিব? এটা হচ্ছে গিয়ে ইউজ ভিউয়ার্স টাইম জোন। এখানে থাকবে সবসময় অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, যেহেতু আমি মেসেজ দিব তো আমার টাইমটাই গুরুত্বপূর্ণ। ও, যে তাহলে আপনি। হচ্ছে হ্যাঁ প্রথমটা থাকবে। হ্যাঁ হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন থাকবে, দ্বিতীয়টা থাকবে। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা তো উনি সুন্দরভাবে বুঝাতে পেরেছে তো, সবাই ওনার জন্য লাভ রিয়েক্ট দিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা তো এখন হচ্ছে আমাদের টার্গেটিং করতে হবে। তো টার্গেটিং এর জন্য এখানে আমরা কোনো ক্লিক দিব না, বাংলাদেশ সিমোর এখানে কোনো ক্লিক করবো না, আমরা সরাসরি চলে যাব এই যে এই অপশনটাই, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটাতে আমরা সবসময় দিব। তো যেহেতু আমাদের এটা শাড়ির হেড, তো শাড়ি বিক্রি করার জন্য, তো আমরা টার্গেটিং এর জন্য শাড়ির টার্গেটিং দিব। হ্যাঁ তো এখানে চলে আসলাম আমাদের হ্যাঁ এখানে লোডিং হইতেছে এটা। এগুলো মনে হয় আপনাদের কাছে অনেক কঠিন মনে হয় না? তো অনেকে চলে গেছে, অর্ধেকের বেশি আছে না। আচ্ছা এই তো। 2 দিন ক্লাস করেছেন তো এখন আর কি অতটাও কঠিন লাগছে না, কিন্তু প্রথম দিন কঠিন লাগছিল। হ্যাঁ তো এজন্যই আমি অনেকদিন মানে 7টা ক্লাস রাখছি এই বিষয়ের উপর। হ্যাঁ, আর আপনি আপনাদের। যে ক্লাসের মধ্যে হ্যাঁ ধরেন এটা অনেক ভালো হয় আর কি, আমাদেরও প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ। আর আপনারা এই অ্যাড ক্যাম্পিং এর কাজ করে সর্বোচ্চ সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন অন্যগুলোর তুলনায়, যেহেতু এটাতে আমরা আপনারা ডলার দিয়ে বুস্ট করবেন, এটারে চাহিদা বেশি অন্য কাজের তুলনায়। আচ্ছা, একটা কথা বুঝছেন, মানে অনেকজনই বলে ফ্রিল্যান্সার, উনি যে বলে যে লোকাল মার্কেট প্লেসে আপনার কথা বোঝা যাচ্ছে না, কাজ আপনার নেটওয়ার্ক পাওয়া সমস্যা। যায়। বলছি তোমার নেটওয়ার্কের সমস্যা, কথা মানে ভালোভাবে আসছে না। হুম। আচ্ছা বখতিয়ার হোসেন, আপনি আনমিউট করেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ ভাই এখন বলেন। বলেন যে আমরা এই শাড়িগুলো বিক্রি করব, এটার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, তো এই জন্য এখন হুম, আমাদের টার্গেটিং কি কি দিব? বাংলাদেশ দিব প্রথমে। অবশ্যই হ্যাঁ, প্রথমে বাংলাদেশ। আচ্ছা এখন বয়স দিব কত, শুধু মহিলাদের টার্গেট করব আমরা। অবশ্যই মহিলা, কারণ যেটা শাড়ি মহিলা। বয়স এরকম বয়সের মানুষেরা এই শাড়িগুলো কিনবে, তো বয়স আহ কত থেকে কত দিলে বিশ ভালো থেকে হবে? 20 থেকে 50, 45-50 দেওয়া যায়। আচ্ছা হয় না, এটা হচ্ছে ইয়াং যারা আছে তারা পরে 18 থেকে 25 30 সর্বোচ্চ এরকম, এরকম বয়সের মানুষেরা এই প্রোডাক্ট, এই শাড়িটা পরে, রঙিন শাড়ি। তো আমরা 18 থেকে 30 দিয়ে দিব। তো আমরা প্রোডাক্টের ক্যাটাগরি ধরন ধরন অনুযায়ী আমরা টার্গেটিং করব। যদি এমন শাড়ি হইতো যেটা সবাই পরে, তখন আমরা দিতে পারতাম যে 20 থেকে 50। কিন্তু এই শাড়িটা বেশি বয়সের মানুষেরা পরলে খারাপ দেখা যাবে, এজন্য মানে যাদের বয়স কম তারা এই শাড়িটা পরবে।
তো এই জন্য আমরা এটা দিয়ে দিব 20 থেকে 18, সরি 18 18 থেকে থেকে 30। হ্যাঁ। তো এখন আমরা এখানে জেন্ডার দিয়ে দিব উমেন। ওমেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। তো এখন আপনি ডিটেল টার্গেটিং গুলো বলে দেন যে এই শাড়ির জন্য কি কি হতে পারে। অনলাইন শপিং। হ্যাঁ, অনলাইন শপিং। আচ্ছা, হ্যাঁ তারপরে। শুধু শপিং। হ্যাঁ, হ্যাঁ শপিং তারপর। দারাজ অনলাইন শপিং। হ্যাঁ, দারাজ অনলাইন শপিং তারপর। ক্লথিং। হ্যাঁ, হ্যাঁ ক্লথিং। ওমেন ক্লথিং। উমেন্স। হ্যাঁ, উমেন্স ক্লথিং তারপরে। এডুকেশন এন্ড লাইব্রেরি। এডুকেশন এন্ড লাইব্রেরি। হ্যাঁ, এডুকেশনাল লাইব্রেরি তারপর এখানে। এঙ্গেজ শপিং। হ্যাঁ তারপর। ড্রেসেস। হ্যাঁ, এখানে আমরা শাড়ি। আরো আরো দিয়ে দিব শাড়ি। পার্টি শাড়ি। ড্রেস। পার্টি ড্রেস শাড়ি। ফ্যাশন দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে ফ্যাশন। পার্টি ড্রেস পরে ফ্যাশন। তারপরে শাড়ি। ফ্যাশন ডিজাইন এটা দিব। তারপর এখানে হচ্ছে শাড়ি। হ্যাঁ, আচ্ছা টার্গেটিং এতটুকুই যথেষ্ট। তো এখানে আমরা এখানে সেভ অডিয়েন্সে দিয়ে দিব। সেভ অডিয়েন্সের মাধ্যমে এটা আমরা সেভ করে রাখবো। হ্যাঁ, তো এখানে আমাদের নাম লেখা আছে, তো আমরা এখানে দিয়ে দিব আমাদের পেজের নাম, যেহেতু এই পেজের অ্যাড রান করবো, তো এখানে সেভ দিয়ে দিব। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে প্লেসমেন্ট। তো সবকিছুই আগের মতোই, আমি যেভাবে দেখাইছি ওইরকম ভাবেই সবকিছু হবে। হ্যাঁ, তো এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট দিব। তারপর এখানে হচ্ছে দিব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম তুলে তুলে দেবো। হ্যাঁ, হ্যাঁ ইনস্টাগ্রাম দেওয়ার পরে মানে ইনস্টাগ্রাম তুইলা শুধু ফেসবুক দিব, তারপর এখানে নেক্সটে দিয়ে দিব। হুম। আচ্ছা, আপনাদের যা প্রশ্ন আছে আপনারা সবাই ক্লাসের মধ্যে প্রশ্ন করবেন। আর যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে তো শুধু আপনাদেরকে উত্তর দিলে বাকিরা জানতে পারবে না। সবারই তো একরকম প্রশ্ন থাকতে পারে। এই জন্য ক্লাসে প্রশ্ন করবেন, তাহলে উত্তর দিলে আপনারা সবাই একসাথে জানতে পারবেন। আমার কিছু প্রশ্ন ছিল। জি, ক্লাস শেষে আপনাদেরকে সবাইকে সুযোগ দেওয়া হয়, আপনারা ক্লাস শেষ হইলে আপনারা হচ্ছে প্রশ্ন করবেন। তো এখানে ওকে। অ্যাড প্রিভিউতে দিব। অ্যাড প্রিভিউ দেওয়ার পর এখানে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে, ফেসবুক পেজ। তো আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করে দিয়ে দেবো, এটা শাড়ির মেলা। হ্যাঁ, তারপর আমাদের সিলেক্ট পোস্টে দিতে হবে। সিলেক্ট পোস্টে দিয়ে আমরা যে পোস্টটা, এটা ডেটটা আমরা দেখব 27 সেপ্টেম্বর। আর এটাতে লাইক আছে 22 সেপ্টেম্বর। 37টা। হ্যাঁ, 22 সেপ্টেম্বর। আহ, হ্যাঁ হ্যাঁ 22 সেপ্টেম্বর। তো আমরা এটা দেখব 22 সেপ্টেম্বরের কোনটা পোস্ট। হ্যাঁ, সেপ্টেম্বরের 22-এ দুইটা আছে। দুইটার মধ্যে আমরা ওইখানে দেখছিলাম 27-37টা লাইক, তো এটা হবে। তারপর আমরা এটা কপি করব। পোস্ট আইডি কপি করব। হ্যাঁ, এটা কপি করে এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ইন্টার পোস্ট আইডিটা এখানে বসাই দিব। পেস্ট করব। হ্যাঁ, তারপর টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের লাল মার্ক যেগুলো ছিল ওইগুলো চলে যাবে আর এটা এখানে দেখা যাবে। তো এখানে মেসেজ ডেস্টিনেশন দিব না, আমরা দিব নো বাটন। বাটন দিলে তো মানুষে মেসেজ করবে, লাইক কমেন্ট করবে না, এই জন্য আমরা বাটন রিমুভ করে দিব। এই যে বাটন রিমুভ হয়ে গেছে। এখন এটা হচ্ছে প্রিভিউ। মানুষের সামনে গেলে
এটা এরকম ভাবে দেখা যাবে। তো আমরা যদি এটা পাবলিশ করে দেই, তো আমাদের কাজ কিন্তু এতটুকুই। এটা প্রিভিউতে আরো অ্যাডভান্স ভাবে দেখা যায়। তো আমরা যদি পাবলিশ করে দিই তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। আর হচ্ছে আপনাদের এটা যদি পাবলিশ হয় তাহলে এখানে লাইক কমেন্ট বাড়বে। এই শাড়ি রিলেটেড, যেহেতু আমরা টার্গেটিং করে দিছি শাড়ির জন্য, তো এই জন্য শাড়ি রিলেটেড লাইক কমেন্ট বাড়বে এখানে অনেক। আপনি যদি $5 করেন, $5 1,500-এর মতো লাইক হতে পারে পোস্টের মধ্যে। আর ভিডিওতে লাইক হয় না, ভিডিওতে ভিউজ হয় আর অল্প কিছু লাইক হয়। তো এই জন্য পোস্টের মধ্যে যদি এঙ্গেজমেন্ট করি তাহলে অনেক কম খরচে অনেক বেশি লাইক পাওয়া যাবে, লাইক কমেন্ট পাওয়া যাবে। তো এগুলো হচ্ছে প্ল্যান মাফিক, মানে প্ল্যান অনুযায়ী যারা অ্যাড ক্যাম্পেইন করতে চায়, যারা অবশ্যই সেল করতে হবে এরকম মানুষের জন্য। তো আপনারা যদি কেউ বলে যে আমি বুস্ট করাবো কিভাবে, প্ল্যান অনুযায়ী করলে 100% গ্যারান্টি সহ আমরা সেল পাবো, তখন আপনি তাদেরকে বলবেন প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। এই পোস্টটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে এটাতে রিচ বাড়াইতে হবে, রিয়েল কাস্টমার বাড়াইতে হবে, কিন্তু কোনো অর্ডার হবে না। তারপরে বলবেন এটাতে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে পোস্টের মধ্যে লাইক কমেন্ট বাড়াইতে হবে মানুষের বিশ্বাস অর্জন করার জন্য। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে পোস্টে লাইক কমেন্ট বাড়ানোর পর যখন মানুষে দেখা বুঝবে যে এটা অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট, অনেক মানুষে লাইক দিছে, তারপর আপনি সরাসরি সেলস ক্যাম্পেইন করবেন। তাহলে এটা থেকে গ্যারান্টি সহকারে সেল আসবে। আর যারা প্ল্যান মাফিক কাজ করে না, শুধু ডাইরেক্ট সেল করে দেয়, মানে বুস্ট করে দেয় বা সেল করার জন্য সেলস ক্যাম্পেইন করে, তাদের ক্ষেত্রে হচ্ছে অনেকের সেল হয় আর অনেকের সেল হয় না। অনেকে লস খায়, টাকা লস খায়, যেহেতু তাদের গাইডলাইন নাই, তারা যেহেতু মানে সঠিক পরামর্শ পায় না, অথবা আমরা যদি পরামর্শ দেইও তাহলেও তারা হয়তো বিশ্বাস করবে না। এজন্য তাদের এরকম অবস্থা। তো আমরা সব সময় চেষ্টা করবেন আপনারা যে ক্লায়েন্টদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বাড়াবেন, তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করাবেন, তারপর হচ্ছে সেলস ক্যাম্পেইন করাবেন ডাইরেক্ট। আর হ্যাঁ, এভাবে করলে আপনাদের হচ্ছে অবশ্যই সেল হবে গ্যারান্টি সহকারে। আপনি তাদেরকে দুইটা অপশন দিবেন যে আপনি যদি ডাইরেক্ট বুস্ট করেন কোনো গ্যারান্টি নাই, আর যদি আপনি এভাবে করেন আগে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে তারপরে বুস্ট করেন তাহলে আপনার সেল গ্যারান্টি আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাওয়ারনেস একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে করতে হয়। তো এখন যেহেতু এটা আমি দেখানোর জন্য করেছি, তো এখন আমি এটা ক্রস দিয়ে দেবো। ক্রস দিয়ে এটা এখান থেকে অফ করে দিব, না হলে আবার ডলার কেটে যাবে। তো আজকের ক্লাসটা এতটুকুই, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে করতে হয়। তো এখন হচ্ছে আপনারা যারা যারা প্রশ্ন করতে চান তারা আমাকে প্রশ্ন করুন। ভাইয়া আমার দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। প্রথম কথা হচ্ছে, ইদানিং কি 2 দিন যাবত কি ফেসবুক বুস্ট করার পরে কোনো সমস্যা হইতেছে? আমি গত 2 দিন আগে $15 3 দিনের জন্য করছিলাম। ডলারও খুব একটা কাটে না, রেসপন্সও হয় না, ভিউ হয় না। এখন ডলার কাটে ফেসবুকে না কোনো ডলার কাটে না বলতে কেমন? আপনি প্রতিদিন খুব কত কম। কত ডলার আমি কাজ করতেন? $3 5 দিন, 3 5 $15 কাজ করছি। তো দুইটা ক্লায়েন্ট পাইছি, একটা $8 আর একটা $15। দুজন ক্লায়েন্টই এরকম করছে, আর আরেকটা করছি $5 2 দিন। তো ধরুন, এই তিনটা এই আপনার তিনটাই করছি, কিন্তু কোনো রেসপন্স নাই। তারা বিরক্ত হয়ে যেতেছে যে কাজ মানে ঠিক মতো করি নাই। আসলে এরকম কেন হইতেছে? ডলার কাটে না বলতে কি আপনার প্রতিদিন $5 কাটার কথা? না, $5টা প্রত্যেকদিন $2.5 কাটার কথা। আচ্ছা, আর তাহলে যেটা প্রতিদিন কাটে কত ডলার? খুবই অল্প মেসেজ, খুবই অল্প। আজকে 3 দিনে মাত্র 16টা মেসেজ, আচ্ছা, তারপরেও কোনো সেল আপনার নাই। যদি ডলার না কাটে তাহলে এটা হ্যাঁ, ফেসবুকের সমস্যা না, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের সমস্যা। আপনার নতুন অ্যাড অ্যাকাউন্ট হইলে ডলার কাটে না, অনেক সময় সমস্যা করে। এটা অনেক তো সময় অনেক পুরাতন অ্যাকাউন্ট। হ্যাঁ, পুরাতন অ্যাকাউন্টেও সমস্যা হয়ে যায়। যদি আপনার অনেকদিন ব্যবহার না হয় তাহলে ডলারটা কাটতে চায় না। আপনার প্রতিদিন $10 কাটার কথা, আপনার প্রতিদিন $5 কাটে না। ফেসবুকে সন্দেহ তারপর করে যে এটা আসলে আপনি নাকি অন্য কেউ চালাইতেছে, এই জন্য তারপরে টাকা কাটে না। আরেকটা সমস্যা হইতেছে কি, আমি গত পেজের দুই অ্যাক্সেস। দিনে হ্যাঁ, গত 2 দিনে আমি আর একটা বুস্ট করছিলাম, সেই বুস্টের মধ্যে এঙ্গেজ ইরোর উঠে নিয়েছে, লাল হয়ে থাকে। আপনার একটা ছবি পাঠিয়েছিলাম। হ্যাঁ, লাল হয়ে থাকে বলতে আহ আমার কাছে ছবিটা আপনি গ্রুপে এখন দিয়েছেন? নাই। ফেসবুক গ্রুপে দিলে দেখা যাবে। হ্যাঁ, ফেসবুকের গ্রুপে দিয়েছিলাম একটা। আল কারিম একটা করছিলাম, অ্যাড সেট ইরোর লেখা, লাল হয়ে রয়েছে। এটাতে দিছেন? এটাতে না, গ্রুপ, চ্যাট গ্রুপ, না, চ্যাট চ্যাট করছি। গ্রুপে দিলে এখানে দেখা যাবে না। আচ্ছা, তার আর অন্য কোনো সমস্যা আছে? হ্যাঁ, আরেকটা সমস্যা আছে, আমি পেজে সুইচ করতে পারি না।
হ্যাঁ, তো পেজে সুইচ করতে পারেন না, এটার কারণ হলো আপনারা ফুল অ্যাক্সেস দেয় নাই, এর জন্য সুইচ করতে পারেন না। আমি দেখাই আপনারা। একটা পেজের অ্যাক্সেস তো আমি নিজে নিছি, তিনটা তিনটা বাটন তিনটাই আমি অন করছি, কিন্তু হ্যাঁ, ওইটা ফুল আহ, অ্যাক্সেস না, ওইটা হচ্ছে আপনার ট্যাক্স অ্যাক্সেস। ট্যাক্স অ্যাক্সেস দিলে সুইচ করতে পারবে না। না না, আমি নিজে দিছি তিনটা বাটন, ডান পাশের উপরের তিন বাটন অন করে দেওয়া হয় না? হ্যাঁ, 3 বাটন করলেও হবে না। তো কয়টা বাটন করতে হইব? দেখাই আপনারা। এই যে এখানে আপনার আইডিতে দিলে, এই যে আমি যতগুলাতে সুইচ করতে পারবো এগুলো আমাকে ফুল অ্যাক্সেস দেওয়া আছে। আর এখানে যে যতগুলো আছে এগুলা কিন্তু আমাকে নর্মাল অ্যাক্সেস দিছে, এই জন্য এগুলাতে আমি সুইচ করতে পারবো না। আমি আবার দেখাই বিস্তারিত। এই যে এটা আমার পেজ। তো প্রথমে আমার পেজে ঢুকবো আমি। আইডি থেকে না ঢুকে? আইডি থেকে প্রথমে পেজে সুইচ করতে হবে। পেজে সুইচ করে তারপর আমরা সেটিংসে চলে যাব। এই যে সেটিং এন্ড প্রাইভেসি, তারপরে সেটিং, হুম। তারপর এখানে পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস। তারপরে অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস। হ্যাঁ, তো এখানে কিন্তু অ্যাড নিউ এখানেও লেখা আছে, আবার এখানেও অ্যাড নিউ লেখা আছে। তো এখানের অ্যাড নিউটা হচ্ছে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস। হুম। আপনাকে যদি এই ট্যাক্স অ্যাক্সেস দিয়ে রাখে তাহলে আপনি ঢুকতে পারবেন না। আর আপনাকে যদি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখান থেকে দেয় অ্যাড নিউ, তাহলে আপনি পেজে ঢুকতে পারবেন, সুইচ করতে পারবেন। আর আচ্ছা। আপনারা যখন অর্গানিক মার্কেটিং এর কাজ করবেন তখন তো আপনাদের অবশ্যই পেজে ঢুকতে হবে, তখন আপনারা ওই হ্যাঁ, উপরের অ্যাক্সেসটা নেবেন। উপরেরটা। হ্যাঁ, আপনারা সবাই উপরের অ্যাক্সেসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুল সবকিছু করতে পারবেন পেজের মধ্যে। আশা করি আচ্ছা বুঝতে পেরেছেন। তো আর কোনো প্রশ্ন? আচ্ছা, উপরেরটা ক্লিক করেন তো ভাই, একটু ভাই উপরেরটাতে ক্লিক ক্লিক করেন, পিপল উইথ। হ্যাঁ, তারপরে? তারপর এরকম আসবে, এটাতে কোনো অপশন চাইবে না, এখানে নাম লিখে ফুল কন্ট্রোল দিয়ে দিলে হবে। আর এই উপরে নিচেরটার তিনটা মধ্যে, বাটন, হ্যাঁ আপনি যেটা উপরে তিনটা বলছেন, বাটন। হ্যাঁ আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে এরকম। এই যে উপরে হুম, 3 বাটন, উপরে তিনটা অন করে দিয়েছি। এটা ট্যাক্স অ্যাক্সেস। উপরে এটা এটা দেওয়া করলে আপনার কোনো বাটন অন করা লাগে না, এটা এমনিতেই অ্যাক্সেস চলে আসে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফেসবুকে যে ওই যে লোগো ডিজাইনের যে কাজের যে ওরা যে পোস্ট দেয়, হ্যাঁ, ওইগুলা তো আমি নক করছি কিন্তু ওরা অ্যাডভান্স পেমেন্ট দিতে চায় না। পেমেন্ট দিতেছে না, ওরা হয়তো আপনাকে বিশ্বাস করে না, যেহেতু আপনার কোনো কাজের প্রমাণ নাই। আপনার কাজের প্রমাণ তৈরি করতে হবে আগে। আচ্ছা, আমি একটা ফুল ফেসবুক সেট আপ করে দেবো, আমি কত নিতে পারি? আমি একটা গতকালকে একটা ক্লায়েন্টের সাথে কথা বলছি, হ্যাঁ, আহ করবে, কিন্তু কত নেওয়া যায় একদম ফার্স্ট? আপনি 4,000 টাকা চাইবেন, তারপর উনি দামাদামি করলে পরে 3,000 টাকা দিয়ে করে দেবেন। 4,000 টাকা যাওয়ার পরে একদমের কথাই বলে না। প্রথম কয়েকবার কথা বলছিল, আপনি আর শুধু তারপরে জানলা বললাম যে করলে হবে এই না, সুবিধা। আপনার আপনার তো বলতে হবে যে আমি এই কাজগুলো হ্যাঁ হ্যাঁ করবো। বলছি, হ্যাঁ ওনাকে। হ্যাঁ বলছি যে আমি লোগো ডিজাইন করে দিব, কভার পেজ ডিজাইন করে দিব, তারপরে 2K লাইক ফলোয়ার দিব, আহ, আর যা যা পেজের দরকার সবকিছু সেটিং করে দিব। বলবেন যে আপনার পেজের যদি কোনো সেটিং ভুল থাকে তাহলে আপনার কোনো সেল হবে না, তো পেজের হুম। সেটিংটা চেক করে দিব, যদি ভুল থাকে তাহলে ঠিক করে দিব। এরকম হুম। ভাবে বুঝাইয়া, মানে এমন ভাবে বলতে হবে সে এটা না করালে তার বিপদ হয়ে যাবে, এরকম ভাবে বুঝাইতে হবে। যদি আপনি বলেন যে আপনার পেজের যদি কোনো সেটিং ভুল থাকে তাহলে আপনি হাজার হাজার টাকার বুস্ট করায়ও সেল হবে না, তখন কিন্তু তার একটা মনে ভয় থাকবে যে আমার যদি আসলে সেটিংটা ঠিক আছে নাকি ভুল আছে। তখন সে ভাববে যে 3,000 টাকা দিয়ে পেজ সেট আপ করাবো, তারপরও তো আমার ডলার গুলো বাঁচবে যদি উনি সবকিছু ঠিকঠাক করে করে দেয়, তাহলে উনি আপনাদের দেয়া কাজগুলো করাবে। এরকম ভাবে বুঝাইতে হবে আর কি, যে এটা না করলে ওনার নাই হবে, মানে ওনার খুবই দরকার কাজটা, এরকম বুঝাইতে হবে। তাহলে ওনারা আপনাদেরকে কাজ দেবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? বক্তের হোসেন ভাইয়া কি কাজ কি অনেক আগে থেকেই করতেছেন? হ্যাঁ, উনি আমার থেকে আগেও ক্লাস করছে, কোর্স করছে। সেজন্য উনি কাজ পাইতেছে আর করতেছে না। হ্যাঁ। ভাই খুব একটা পাই না ভাই, না না খুবই ভাই, এর কম। আগেও কি কোনো ব্যাচ ছিল? না, আমি তো আগে না, ওনাকে পার্সোনাল। পার্সোনালি শিখাইছি। আর পার্সোনালি। আমি তো ওনাকে শুধু বুস্টিং এর কাজগুলো শিখাইছি। আগে তো ডিজিটাল মার্কেটিং এর সব ক্লাস, মানে ক্যানভা ডিজাইন, ফেসবুক পেজ সেট আপ করে, এগুলো সব কিছু শিখাই না, শুধু বুস্টিং। না, আমি ক্যানভা ডিজাইন তো অনেক কিছুই পারতাম, আমি অনেকদিন যাবতীয় অনলাইনে কাজ করি, কিন্তু খুব ভালো করে পারি না, হ্যাঁ, শুধু বুস্টিংটাই ভালো করে পারি।
ভাইয়া কি মোটামুটি কয়টা কাজ পাইছেন? আমি মোটামুটি অনেকগুলি পাইছি, খুব বেশি না। হুম। কতদিন যাবত করতেছেন এমনিতে? আমি গত বছর 2 মাস 1 বছর হবে করছি। এখন। যাই হোক, গত বছর 2 মাস করছি, করার পরে মাঝখানে গ্যাপ দিছি, আবার ইদানিং আবার করা শুরু করছি। আপনি কি লোকাল মার্কেট থেকেই মানে কাজ পাইতেছেন? হ্যাঁ, লোকাল মার্কেটেই কাজ পাইতেছি। হ্যাঁ, মানে একজন আছে না বলতেছে যে লোকাল মার্কেটে নাকি কোনো কাজ পাওয়া যায় না, এখানে নাকি কাজ করে কোনো লাভ নাই, এখানে শুধু মানে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং চলে আর কি। না, না, এগুলা না। ভুয়া কথা, এগুলা ভুয়া। অনেকে অনেকে তো স্ক্যাম করে, আপনার কোর্সের নাম করে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখায়, বলে যে হচ্ছে মানে টাকা দিতে হবে, মানে টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে হবে, তারপর আপনি আবার আরেকজনকে দিয়ে এই প্রোডাক্ট গুলো বিক্রি করে দিতে পারলে আপনি আবার কমিশন পাবেন। হ্যাঁ, হ্যাঁ, উনি এটা বলতেছে যে লোকাল মার্কেট প্লেসের শুধু বলে এই কাজগুলোই বলে করি। না না, আপনার লোকাল মার্কেট প্লেসে বেশি কাজ ইন্টারন্যাশনাল কাজের থেকে। লোকাল মার্কেট প্লেসে না এই যে না, শুধু যতগুলা, বলে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে। তো এই অ্যাকাউন্ট খুলে আমাদের কি লাভ? এটা হচ্ছে তাদের নিজেদের লাভের জন্য বলে। এই যে এই আচ্ছা, মানুষগুলো হচ্ছে সবাই লিঙ্কডইন, কিন্তু ওখানে কি বাংলাদেশি। আপনার কোনো কিছু আছে? এই যে আমি যতগুলা এই কাজগুলো করতেছি, এখানে সবগুলাই কিন্তু বাংলাদেশি কাজ বেশিরভাগ। এই যে বাপি গিকর, তারপর এই যে নেহার কার ওয়ারশপ। আচ্ছা, এটা হচ্ছে মনে হয় কাতারের। আচ্ছা, এগুলো বেশিরভাগ মানে যতগুলো আছে বেশিরভাগ গুলোই বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করি। তো বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করে আপনারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনাদের কাছে ক্লায়েন্ট। বাংলাদেশি ক্লায়েন্ট পাওয়া যায় না ভাই, খুবই কম। আপনার খুঁজতে হবে ক্লায়েন্ট ভালো, মানে আমি ওই যে এদেরকে বুঝাইতে হবে। ফেসবুক মার্কেটিং এর ক্লাস ফলো করে আমি অনেকগুলি জায়গায় পোস্ট করছি, হ্যাঁ, পোস্ট কিন্তু করলে কোনো তো হবে রেসপন্স না। পাই। আমি আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং ক্লাস দেখাবো না? ওই ক্লায়েন্ট হান্টিং ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে ক্লায়েন্ট পাবেন। এভাবে আপনি গ্রুপে পোস্ট করলে কোনো কাজ হবে না। মনে করেন কি, শুনেন আমরা কতগুলো অ্যাকাউন্ট খুলছি: হাফস্টাফ, ট্রুলেন্সার, পোস্টমার্ক, তারপরে আরো কি, রেডিয়েট, ব্লগার, আর টিকটক তো আছেই, ইনস্টা, ফেসবুক পেজ, তারপর হচ্ছে লিঙ্কডইন আগে ছিল, আমার লিঙ্কডইনটা ব্লক হয়ে গেছে। মানে আরো মনে হয় 13-14টার মতো অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, এখন বাংলাদেশ থেকে লিঙ্কডইন এর অ্যাপ্রুভ করে না। আর আপনারা লিঙ্কডইন আমি যদি শিখাইও তাহলেও আপনারা কিছু করতে পারবেন না, কারণ হ্যাঁ, সেজন্যই কি ব্লক লিঙ্কডইন হয়ে খুব গেছে। খারাপ। ও যে অ্যাকাউন্ট গুলো বললো, ওইগুলো খুললে কি আমাদের কোনো লাভ আছে? আমরা কি আদৌ কি ওখান থেকে কোনো কাজ পাবো? অ্যাফিলিয়েট মার্কেটিং যারা শিখায় এটা হচ্ছে তাদের নিজেদের লাভের জন্য শিখায়। আপনি কাজ করবেন তাদের থেকে, আপনি তাদের প্রোডাক্ট বিক্রি করে দিবেন, বিনিময়ে তারা লাভ করবে আর আপনাকে অল্প কিছু টাকা কমিশন দেবে যদি আপনি এখন করতে পারেন। ধরেন, আচ্ছা আরেকটা কথা, ধরেন আমি এই যে মনে করেন হাবস্টার, ফ্লুয়েন্সার, গুরু, ইয়েল্প, ব্লগার, পিন্টারেস্ট, লেজিট, থ্রেড, ওয়েব, হ্যাঁ, কোরা এগুলা খুললাম। এখন যে আমার দিয়ে খুলাইলো তার কি কোনো কমিশন বা লাভ আছে? এটা আমি সঠিক বলতে পারি না, তবে এগুলা থেকে আপনার কোনো লাভ নাই। আপনি যদি কাজ করতে চান তাহলে ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখতে হবে, কারণ যত ব্যবসা আছে সবাই ফেসবুকের মাধ্যমেই সবচেয়ে সহজে ব্যবসা করতে চায়। একজনে হ্যাঁ, চাইলেও টুইটারে বা লিঙ্কডইনে মানে খুললে ব্যবসা করতে পারেন। সবাই ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে, বুস্টিং করায় করায় কাস্টমারদের কাছে পৌঁছে যায়। এখন আর ভাইয়া, বুস্টিং কিভাবে আ- করবে, তারপর ডিজিটাল মার্কেটিং কিভাবে করবে, এটা সবাই জানে না। এজন্য ভাই আমি হচ্ছে। একটা গ্রুপে একটা পোস্ট করছি, একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, কোন গ্রুপে দিয়েছেন? এই, কোন গ্রুপে, এটাতে? হ্যাঁ, হ্যাঁ, ইয়াতে, নিচেরটাতে। আমরা সবসময় যেটাতে দেই, হ্যাঁ, আচ্ছা। একটা অ্যাপ্রুভ করতে, মাত্র করলাম, অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ, হ্যাঁ এটাতে। এটার কথা এই যে বলছেন? আমার সমস্যা, হুজুর। হ্যাঁ এই আচ্ছা, সমস্যা। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের সমস্যা। আপনি যদি একটা 5 মিনিট অফ রাখেন, অফ রেখে যদি আবার চালু করে দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। না, করছি কোনো হয় না। হ্যাঁ, তাহলে কল এটা অফ রাখবো নাকি? হ্যাঁ, তাহলে এটা অফ করে আপনার আবার নতুন করে অ্যাড রান করতে হবে। হুম। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধরেন আমরা যদি একটা ধরেন বিজনেস করতে চাই অনলাইনে, তাহলে তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে এগুলোই তো কাজে লাগবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আপনারা যদি নিজে অনলাইনে বিজনেস করতে চান, অনলাইনে অথবা অফলাইনে, আপনারা এটা যেটা শিখতেছেন
তো এই এই মেথড ব্যবহার করে আপনারা আপনাদের ব্যবসাকে বড় করতে পারবেন। ফেসবুক মার্কেটিং করবেন, ফেসবুকে বুস্ট করবেন, অ্যাডভার্টাইজিং করে বিভিন্ন প্রোডাক্ট মানুষের সামনে নিয়ে যাবেন। তারপর যাদের প্রয়োজন তারা আপনাদের থেকে প্রোডাক্ট গুলো অর্ডার করবে। আর আমরা তো গিগ তৈরি করবো একদম কাজ শিখে, তারপর আমরা ধরেন যে কাজ, ধরেন ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা মানে এক্সপার্ট, তাহলে তো আমরা এটা দিয়ে তো গিগ তৈরি করবো। হ্যাঁ, গিগ তৈরি করার আগে তো আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কাজগুলো প্র্যাকটিস করে তারপর ওই স্ক্রিনশট গুলো প্রয়োজন হবে আপনার গিগের মধ্যে, আপনাদের পোর্টফোলিও যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমাণ রাখার জন্য যে আপনি আগেও কাজ তা- করছেন। এখন যদি আপনি বলেন যে আমি মাত্র কাজ শিখছি, আমাকে আপনি কাজটা দেন, আহ, তো কি কি তাহলে স্ক্রিনশট রাখবো আমরা, কি কি স্ক্রিনশট এই রাখা যে দরকার? আপনাদেরকে যা যা শিখাইছি, বিভিন্ন পোস্টার ডিজাইন, ফেসবুকে ব্যাকলিঙ্ক তৈরি করবেন, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবেন এগুলা। আচ্ছা, এখন ধরেন আমরা যে এড ক্যাম্পিং গুলো যে আমাদের এইচডব্লিউ গুলো যে দেন, এগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রাইখা দিলে তারপর এগুলা কি আমরা গিগে ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখবেন, আবার জলছাপ ব্যবহার করবেন, না হলে মানুষে মনে করবে আপনি অন্য জায়গা থেকে কপি করে আনছেন এবং মানে ওই প্রমাণ যে করে দিবেন। ওয়াটারমার্ক কি দিব, ওই যে আমার হ্যাঁ, আপনার নাম, আপনার ফাইবারে যেটা নাম থাকবে এটা আপনি দিবেন। আর পেজের নাম দিলে হবে না? না না, পেজের নাম দিলে হবে না, আপনার নিজের ফাইবারে তো ফাইবারে তো হচ্ছে আর আপনার নিজের নাম থাকবে, আপনার নিজের নাম ন্যাশনাল আইডি দিবেন। কার্ডের। হ্যাঁ, আপনার নাম দিবেন। আর আপনি কখনোই ক্লায়েন্টদেরকে বলবেন না যে আমি নতুন কাজ শিখছি, হ্যাঁ আমাকে দিয়ে আপনি কাজটা করান, আমি মানে আপনার কাজটাই আমি প্রথম করব, এরকম যদি বলেন তাহলে আপনাকে কখনোই কাজ দেবে না। সত্যি কথা বলার কোনো বাদ নাই বাংলাদেশে বা যে কোনো দেশে, সবাই অভিজ্ঞ মানুষ খুঁজে যারা অভিজ্ঞতার সাথে কাজটা করতে পারবে। এখন একজনে ধরেন যে $100 দিয়ে একটা কাজের অর্ডার দেবে, এখন সে অবশ্যই কোনো নতুন মানুষকে দিবে না যে আগে কখনো কাজটা করে নাই। তো মানে সে যদি কাজটা করে তাহলে তো অবশ্যই অনেক ভুল হবে এই কাজের মধ্যে, যেহেতু সে তার অভিজ্ঞতা নাই। এই জন্য কেউ নতুন মানুষদেরকে কাজ দিতে চায় না, যারা অনেকদিন যাবত কাজ করে তাদেরকে দিয়ে সবাই করাতে যায়। তো এই জন্য আচ্ছা, আপনার বলবেন যে আমি অনেক দিন আগে থেকে করতেছি, যেমন 3 বছর বা 5 বছর ধরে এই কাজ করতেছি। আর আচ্ছা যদি ধরেন আমরা যে পেজটা যে খুলছি, হ্যাঁ এটার মধ্যে কি আমরা একটু একটু করে পেজটা গ্রো করতে পারি না? বিভিন্ন ধরেন কাজের ডিজাইন গুলো পোস্ট কইরা বিভিন্ন হ্যাঁ, লিখে আপনারা লিখে। অবশ্যই এই পেজের মধ্যে ডিজাইন গুলো পোস্ট করে দিবেন, আবার হচ্ছে আপনাদের নিজস্ব যে ফেসবুক আইডি ওই আইডিতেও দিবেন। আর আপনারা ইউএস এর যে মানুষগুলো আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সব সময়, আচ্ছা, মানে ওরা আছে যাদেরকে না, পান। বুঝছেন, হ্যাঁ আমার ওই যে মানে লোগো ডিজাইন এগুলা, আবার হচ্ছে কন্টেন্ট রাইটিং এগুলার যে কথা বলছিল, ওরা আমার পিডিএফ পাঠাইছে। এখন আপনি দেখবেন যে তাদের পেজটা আসলে রিয়েল নাকি। যদি আপনার রিয়েল মনে হয় তাহলে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, আপনার 5 দিনের কাজ আমি করে দিব, তারপর 5 দিন পরে আপনি এই কাজের পেমেন্ট দিয়ে দিন। এভাবে আপনি সিরিয়াল অর- অনুযায়ী করতে থাকবেন। অর্পিতা সরকার, তনুশ্রী আপু, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। জি, আপনি কি আগে থেকেই কাজ করেন? না না, আমি আগে থেকে কাজ করি না। ওই যে একটা ফেসবুক, একটা ইউএস এর একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে হ্যাঁ। মানে অনেক দেখলাম বাইরের, মানে ফেক নাকি রিয়েল আইডিয়া ওইটা তো বলতে পারবো না। মানে ওরা পোস্ট করে যে নিড লোগো ডিজাইনার বা ব্যানার ডিজাইনার, কন্টেন্ট রাইটিং, ইংলিশ টু স্প্যানিশ ভাষা ট্রান্সলেট, এগুলা মানে লুক চাই আর কি। তো আপনি কারোর সাথে কনভার্স করছেন, কাউরে বিদেশি? হ্যাঁ, কথা হয়েছে, ওরা আমার পিডিএফও পাঠাইছে, কিন্তু মানে আমি বলছি যে অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে, তো ওরা ওইটাতে রাজি হয়নি। অ্যাডভান্স আহ পেমেন্ট দিতে রাজি হবে না, কারণ অনেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তো কাজ করে না ঠিক মতো। আমি নিজেই এরকম অনেক ফেক হয়ে গেছি। আমি প্রায় 16-17 ডলারের মতো মানে নষ্ট হয়ে গেছে। আপনি তো বুস্ট করছেন, আর ওনারা তো বুস্ট করবে না, ওনারা হচ্ছে ফেসবুকের পোস্টার ডিজাইন করবে, ফেসবুকের হুম। মার্কেটিং করবে ফ্রিতে। তো আপনারা বলবেন বুস্টের যে মধ্যে চিটিং আছে। হ্যাঁ আপনি বলবেন যে আমি ঠিক আছে, মানে আপনি প্রথমে ওনার পেজটা দেখবেন, ওনার আইডি দেখবেন যে উনি রিয়েল নাকি ফেক। যদি ফেক মনে হয় তাহলে তো ব্লক করে দিবেন, আর যদি মনে হয় রিয়েল তাহলে বলবেন যে আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমার কাজ দেন, আমি 5 দিনের কাজ করে দিব আপনাকে, তারপর 5 দিন পরে আপনি পেমেন্ট দিন আপনার। ওরা আছে না, মানে হ্যাঁ আমার একটা কাজ দিছে হচ্ছে গিয়ে আমার 6টা লোগো ডিজাইন করতে হইব। হ্যাঁ, 6টা লোগো আর ডিজাইন করে দিবেন আপনি, এআই দিয়ে করে দিবেন, আইডিও আর দিস টু সো অল ওয়েল বি 12, আর দিছে যে ওইটা আমার 2 দিনে করে দিয়ে দিবে, আমাকে $200 দিবে। সরি, $2000 লিখছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে স্ক্যামারে, কারণ যারা হ্যাঁ রিয়েল তারা কখনো এত ডলার দিবে না, তারা সর্বোচ্চ $50 বা $100 দিবে। হ্যাঁ, তারপরে আমি মানে মানা করে দিচ্ছি। আবার হচ্ছে কি কি, ওরা বলে যে আপনি আমার কোম্পানিতে কাজ করতে হলে অন্য কোম্পানির সাথে আপনি কাজ করতে পারবেন না।
এগুলা বলেই। আচ্ছা, আপনাকে আমি বলে দিই, আপনার যখন ফাইবারে কাজ নেবেন তখন আর আপনার কোনো রিস্ক নাই। তখন আপনাকে যদি কেউ অর্ডার দিতে চায় তখন তার অবশ্যই পেমেন্টটা দিতে হবে ফাইবারের কাছে। ফাইবারের কাছে পেমেন্টটা জমা দিবে। জমা দেওয়ার পরে আপনার এখানে কনফার্মেশন আসবে, তো তারপর থেকে আপনি কাজ শুরু করবেন। আর সেই তারপর ফাইবার, আমি মনে করেন চ্যাট জিপিটি হেল্প নিছি, তারপর আমার চ্যাট জিপিটি মেসেজ সাজিয়ে দিছে যে ওরে বলেন যে ফাইবারে বা আপওয়ার্কে আইসা কথা বলতে। হ্যাঁ, ফাইবারে তারপর অর্ডার বলছি। দিলে কোনো স্ক্যামের ভয় নাই। আচ্ছা, আপনারা হ্যাঁ। শুনেন আমি বলি। যখন একজন ক্লায়েন্ট আপনাকে $100 একটা অর্ডার দিবে, যে আপনার 10 দিন ফেসবুক মার্কেটিং করতে হবে, বিনিময়ে আপনাকে $100 দিবে, তখন সে ফাইবারের অর্ডারটা সাবমিট করার পর তার কার্ড থেকে ফাইবার $100 কেটে নেবে। কেটে নিয়ে কিন্তু আপনাকে দিয়ে দিবে না, $100 কেটে নিয়ে ফাইবার নিজের কাছে রাখবে। ফাইবার মার্কেট প্লেস তারা নিজেদের কাছে টাকার ডলারটা রাখবে। তারপর আপনি হচ্ছে তাকে মানে কাজটা করে দিবেন, আর ফাইবারের মাধ্যমে তার সাথে কথাবার্তা বললে তাকে স্ক্রিনশট গুলো দিবেন, যে দেখেন এই কাজগুলো আমি করছি। আর ফাইবারে নিজেও কিন্তু দেখবে যে আপনি আসলেই কাজগুলো করতেছেন। এখন যদি ধরেন যে $100 অর্ডার আসলো, মানে ওনার থেকে তো ডলার টাকাইটাই নিচ্ছে ফাইবারে, এখন আপনি আর কাজ করতেছেন না $100 আসার পরে, তখন ফাইবারে দেখবে যে আপনি কোনো কাজ করতেছেন না, তখন উনি আবার ক্যান্সেল করার সুযোগ পাবে। তারপর উনি যদি ক্যান্সেল করে তাহলে ওনার ডলারটা ওনার কাছে চলে যাবে। আর যদি এমন হয় যে আপনি কাজ করতেছেন কিন্তু উনি ক্যান্সেল করতে চাইতেছেন, কিন্তু তখন আবার ক্যান্সেল হবে না, কারণ ফাইবারে দেখতেছে যে আপনি আসলে এই কাজ করতেছেন। তো আচ্ছা, এখানে দুই কিভাবে দিক দিয়েই নিরাপদ, কেউই মানে প্রতারিত হবে না। আপনিও হয়? আগে কাজ করে টাকা পাবেন না এরকম ঘটনা হবে না, আবার মানে আপনি টাকা নিয়ে কাজ করবেন না এরকমও হওয়ার সুযোগ নাই। ফাইবারে অর্ডার দিলে অবশ্যই কাজটা করতে হবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস কি শেষ আমাদের? হ্যাঁ, হ্যাঁ। আজকে কি ক্লাস করানো হয়েছে? ফেসবুকের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আহ, ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ওই যে এঙ্গেজমেন্ট ক্যাম্প না, ট্রাফিক ক্যাম্পেইনের যে সেকেন্ড পেজটা না, ওইখানে সবার যে ডলার আসে, আমার তো এখানে ডলার আসে না। কোনটা? এই যে আপনি অ্যাড ম্যানেজারে যান, হ্যাঁ, এখন। অ্যাড ম্যানেজারে যেখানে যে বাজেটটা অ্যাড করে না। হ্যাঁ, আপনার কি টাকা হ্যাঁ, আছে? আমার টাকা আসে। ও আচ্ছা। তো আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টের মানে আপনি কি কার্ড অ্যাড করছেন? না। ও আচ্ছা। তো প্রথম অবস্থায় এখানে টাকায় দেখায়, তো আপনি যদি কার্ড অ্যাড করেন তাহলে ওখানে ডলার দেখাবে, আর আপনার ডলারটা সিলেক্ট করতে হবে বাংলাদেশি টাকার বদলে। সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে দিতে হবে। ওইখানে মানে এরকম সিলেক্ট কোনো অপশনও আসে না। না, এটা আপনার কার্ড অ্যাড করার সময় তারপরে অপশন আসবে, ওইখানে আসবে না। কার্ড অ্যাড করার সময় অপশন আসবে ও, সিলেক্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিলয় ভাই, হ্যাঁ, বলেন। মানে ধরেন আমি এখন মানে বাইরের দেশের সাথে যদি আমরা আমরা তো পরবর্তীতে যদি ফাইবারে কাজ করি তাহলে তো মোটামুটি বাইরের দেশ থেকে এক দুইটা ক্লায়েন্ট আসলে তো আমাদের ব্যাংক থেকে কাজ করতে হবে, কিংবা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করে দিতে হলো আমাদের ব্যাংক থেকে ডলার দিতে হবে। তো এই জন্য আমাদের মানে যাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে কোন ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুললে বেটার হবে? আপনি যদি সিটি ব্যাংকের থেকে খোলেন তাহলে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে বেশি সুবিধা পাবেন। সিটি ব্যাংক আর হচ্ছে সোনালী ব্যাংক কিংবা ডাচ বাংলা ব্র্যাক এগুলা? হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক থেকেও করতে পারেন, আপনার আলাদা ডলার কিনে তারপর ওইখানে জমা রাখতে হবে ডাচ বাংলা ব্যাংকে। সিটি ব্যাংকেই সুবিধা বেশি। কোন হ্যাঁ। ব্যাংকে? সিটি ব্যাংকে? সিটি ব্যাংক আমার সিটি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড আছে। সিটি ব্যাংকে কি কি সুবিধা পাওয়া যাবে? আর ডলার কম কাটে। আর যে কোনো সময় ইয়া করা যায়, যে কোনো প্রকার হেল্প পাওয়া যায়। হ্যাঁ, সাপোর্ট পাবেন ভালো সিটি ব্যাংকে। যদি আচ্ছা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনার নিজের কার্ড দিতে হবে, আর ইউএস এর ক্লায়েন্টের কাজ করলে তাদের নিজেদেরই কার্ড থাকে, তাদের কার্ড দিয়ে আপনি বুস্ট করে দিবেন। আচ্ছা ভাই, আমি আর একটা জিনিস ক্লিয়ার হইতে চাইছি, আমি এই বিষয়টা এখনো ক্লিয়ার না। এই যে আমার যে ক্লায়েন্ট গুলি ঠিক মতো কাজ পাইতেছে না, মানে বুস্ট করতেছি ক্লায়েন্ট পাইতেছে না। হুম। তো এটা আমি কি করতে পারি, কি সমাধান দিতে আর পারি? এটা হচ্ছে আপনার হচ্ছে টার্গেটিং এর সমস্যা থাকতে পারে, আবার ফেসবুকেরও কয়দিন যাবত সমস্যা, কয়েকদিন যাবত যে অনেকের সেল হয় না, অর্ডার হয় না। হ্যাঁ, এই কারণে তো আমি অনেকগুলি মানে আমি কিছু ক্লায়েন্ট পাইছি, ওরা যদি করে তাহলে ভালো একটা মার্কেট প্লেস পাবো আর কি। তো কিন্তু এই নতুন পর্যায়ে যদি ভালো কাজ না দিতে পারি হ্যাঁ, তাহলে ওরা ক্লায়েন্ট দিব না।
হ্যাঁ, আপনি চেষ্টা করবেন যেন ভালো করা যায়। যদি টার্গেটিং এ কাজ না হয়, মেসেজ না আসে, তাহলে আপনি টার্গেটিং এডিট করে দিবেন। আচ্ছা, তাহলে টার্গেটিং সুবিধা হবে। গুলি কি আমি দেখামো? হ্যাঁ, আপনি আমি কি কি টার্গেটিং টার্গেট গুলো করছি? আপনি হচ্ছে গ্রুপে দিয়ে রাখবেন, তারপর আবার নেক্সট ক্লাসে এগুলো দেখা হবে। এই গ্রুপের মধ্যে আপনি এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। তো নিলয় আচ্ছা ভাই, আমি যে কাজটা করছি আমার কাজটা একটু দেখেন তো, মানে সব আচ্ছা, ঠিকঠাক হয়েছে? আজকে আমাদের সময় শেষ তো, নেক্সট ক্লাসের মধ্যে এগুলো দেখা জাস্ট হবে। আমারটা ওকে। একটু দেওয়া যাবে না? না, আজকে সময় শেষ, আবার নেক্সট ক্লাসে 10টার সময় ক্লাস শেষ হওয়ার কথা। না, আমি তো একটু লেট